10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30টায় কিভাবে যাবো? পরীক্ষার মধ্যে সবথেকে কঠিন কোনটা? এটা আজকেরটাই নাকি? আজকেরটাই কঠিন। বাংলা তো জলের মতো, হ্যাঁ, আর ইংলিশ? ইংরেজি তেলের মতো। পেপার করেছে, সে কি খেয়ে পেপার করেছে সেটা বোঝা যাচ্ছে না। পড়াশোনা না করে পরীক্ষা দিতে যায়, পরীক্ষার খাতায় নাম্বার নয় গল্লাই তো পায়। নাম্বার এখন কি বা হবে, গল্লাই তো সব। ওয়েস্ট বেঙ্গলের এমন অবস্থা, নেতা হঠাৎ প্রধান জব। নেতা যদি হতে পারো খুলে যাবে কপাল, বাড়ি গিয়ে ছেলে মেয়েকে বলতে হবে না আলু মাখা ডাল খেয়ে নে রে গোপাল। নেতা যদি হতে পারো 7 পুরুষ ভাবে ওরা বসে, এটা কিন্তু মনে রেখো সব শেষে তোমার স্থান লোকাপের এই দেশে। तो कैसे हो सब लोग, मेरा यूट्यूब का चाहने वाला? আজকে আমার মন ভালো নেই। আরে ভালো নেই কি হয়েছে, আজকের ভিডিও দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে মাল দুটোকে খুঁজে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দুম করে বাজিয়ে দাও। লেট স্টার্ট। টার্নিং লাগাও। কে জোরে হাসে রে? পেপার করেছে, সে কি খেয়ে পেপার করেছে সেটা বোঝা যাচ্ছে না। যে কোশ্চেন করেছে সে মরে যাক, যে কোশ্চেন করেছে সে মরে যাক। আরে সারা বছর না পড়লে প্রশ্নপত্র তো টাফই হবে। প্রশ্নপত্র কোনো একজন করে না, ওই প্রশ্নপত্র হয় বোর্ড থেকে, আর বোর্ডে থাকে বহুত সংখ্যক হাই এডুকেটেড মানুষ। আর তুই কি বলছিস যারা কোশ্চেন করছে তারা মরে যাক? বলছি মামনি ওটা বোর্ড, তোর এক্স বয়ফ্রেন্ড না। বন্ধ করো হাত জোড় কে হট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আর আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছে। সারা বছর মোবাইল ও গার্লফ্রেন্ডে দিয়েছিস খুব টাফ, পরীক্ষার সময় কোশ্চেন না পারলে কোশ্চেন পেপার খুবই টাফ। একটু যদি পড়তিস বাছা হতো না এত চাপ। এখন বাটাম নিয়ে পথ পাছাই দিলে তোর মুখ থেকে বেরোবে বাপ বাপ। বাবা গো। পরীক্ষা কেমন হলো? মোটামুটি গেছে। কত অ্যানসার করলে? দেখো 10টার মধ্যে সব কোশ্চেন অ্যান্সার করেছি আর বাকি এমসিকিউ করেছি। আমি ঠিক মতো মুখস্থ করতে পারিনি, কেন কি আর ইঁদুর বই কেটে দিয়েছিল, বন্ধুর বই নিয়ে করেছি। কি আরে বলুন। ইঁদুর বই কেটে দিয়েছিল, বন্ধুর বই নিয়ে করেছি। কে রে তুই? আরে বই হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো, যাকে প্রত্যহ সকাল বিকাল খুলে পড়তে হয়। আর তা না করে যদি বছরের শেষে পরীক্ষার আগে তুমি বই খোঁজো, তা ইঁদুর কাটবে নাকি গুছিয়ে রেখে দেবে? তবে হ্যাঁ, ইঁদুর কিন্তু ঠিক করেনি বই কেটে, ওর কাটা উচিত ছিল তোমার টুনটুনি। আর বোকাচোদা। কেমন হলো স্যার খুবই ভালো হলো পরীক্ষা। খুবই ভালো হয়েছে। আচ্ছা, স্কুল থেকে এসছো? আমি বাধায় বিএসএম স্কুল থেকে আসছি, মনে হয়, আমি জানি না। এই মারা পরীক্ষা দিতে এসে নিজের স্কুলের নাম জানে না। বোধহয় মানে স্কুলের নাম জানি। আরে নতুন বলতে মাধ্যমিক দেওয়ার বহুত আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, তো নিজের স্কুলের নামটাও জানো না? বলছি তোর বাবার নাম জানিস? মনে হয়, আমি জানি না। কে রে তুই? আরে ওটা তোর বাবা, যার জন্য তুই এই সুন্দর পৃথিবীর আলো দেখছিস, সে যাই হোক। আরে তুই সত্যিকারে পরীক্ষার্থী তো, নাকি তোকে ভাড়া করে নিয়ে এসে পরীক্ষা দেওয়ার জন্য? আমার ভুল হচ্ছে। হ্যাঁ, বলছি বাছা প্রশ্নপত্র কেমন হয়েছে? আমি কি বুঝবো স্যার, দেন আমার বন্ধু শুতে ঢুকে চলে আর কাছে করলিস। আমি একদিন ও না পড়েই পরীক্ষা দিতে চলে এসছো? আরে না পড়ে পরীক্ষা দিতে আসলে তো প্রশ্নপত্র টাফই হবে। বন্ধুদের বলে দিল কিছুই পড়েনি পুরোটা জীবন, কিছু বন্ধু থাকলে আর পড়তে হয়। শাবাশ বেটা, বহুত বড়িয়া। আচ্ছা বন্ধু থাকলে পড়তে হয় না, বাহ ভালো কথা। তো তুই বিয়ের পরে বাসাটাতে তোর বন্ধুকে ঢুকিয়ে দিস আর তুই বাইরে ওয়েট করিস সুখবরটা শোনার জন্য। পরীক্ষার মধ্যে সবথেকে কঠিন কোনটা? এটা আজকেরটাই নাকি? আজকেরটাই কঠিন। বাংলা তো জলের মতো, হ্যাঁ, আর ইংলিশ? ইংরেজি তেলের মতো। বাংলা হলো জলের মতো, ইংরেজি হলো তেল। এর মুখ দেখে মনে হচ্ছে বাদবাকি বিষয়গুলো ফেল। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর বাইরে থেকে এসে, তা বলছি পৃথিবীর বাইরে সেটা আবার কোন জায়গা? কোশ্চেন হচ্ছে মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন এসেছে, পৃথিবীর বাইরে প্রচুর কঠিন। ও মঙ্গল গ্রহ থেকে? আরে মঙ্গল গ্রহে থাকে তো এলিয়ান। বলছি এলিয়ান কি তোর দাদু? আরে এলিয়ানেরও লঙ্কা লেবু আছে পৃথিবীর সাধারণ মানুষের মতো। হট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষা গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছে। বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন গার্ডটা খুব ভালো, কেন জানিস? ওদিনে ছিল বাঁশ, আর তারপরে যেদিনে কড়া গার্ড ছিল সেদিনে ছিল ওই বাঁশ ফেটে গেছিল, যার কারণে ফাটা বাসে বিছিয়ে আটকে গেছিল, তাই তোদের ঘুরতে দেয়নি। কি আর করবি বল ভাই, ওই তোর বক্তব্য গাড়ে গুঁজে শুয়ে পড়। আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? বিয়ে করবো। কে রে তুই? ছেলেবেলে হবে আমার।
হচ্ছে না আমার ছেলে মেয়ে ভালো করে পড়াবো। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আরে হ্যাঁ, পড়াশোনা করে বা কি করবি, তুই বিয়ে কর, বিয়ে করে অনেক বাচ্চা কর, যেখানে একটা স্কুল হবে আর সেখানে হবে মূর্খ শিক্ষা অভিযান। ভাই মজা আয়া। আমি 10টার টাইমে ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:30 কিভাবে যাবো? মোবাইলে অনলাইন ক্লাস সত্যি খুবই লাভ, ক্রমে গিয়ে ভিডিও দেখা সেটাও খুবই ক্ষতি। আরে এই বোকাচোদার কথা শুনে মনে হচ্ছে শালা তো নিউটনের নাতি। তো যাই হোক বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে, কারণ অনেকটা শারীরিক অসুস্থতা নিয়ে তোমাদের মনোরঞ্জনের জন্য ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।